আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার মাদ্রাসা.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসহাক আলী আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আলিম শ্রেণীর ফিকাহ প্রথম পত্র বিষয় নিয়ে। আমরা আলোচনা করব, আলোচনার বিষয় হলো যে এই সাবজেক্টটা পরীক্ষায় কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এর পূর্বে বলে রাখতে চাই যে আপনি যদি কোনো রকম পাস করতে চান, যে না আমার ভালো মার্কস দরকার নেই, কোনো রকম পাস করব, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আর আপনি যদি ভালো মার্কস পেতে চান, যেমন 80+ পেতে চান, তাহলে এটা আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকার হবে। আমি প্রথমে ক্লাসে শুরু হওয়ার পূর্বে আমি বলে রাখতে চাই যে আমাদের সর্বপ্রথম যেই বিষয়টা মাথায় রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট এন্ড আমাদের কি কি অ্যান্সার করতে হবে, কত মার্কস, কত প্রশ্ন কত মার্কস, সেই বিষয়গুলো আগে পরীক্ষা দেওয়ার পূর্বে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে নিতে হবে যে আমরা কোন প্রশ্নে কত মার্কস, কত মিনিট সময় ব্যয় করতে পারি। আচ্ছা, আমি এখানে যদি একটু দেখাই যে আমাদের ফিকা প্রথম পত্রে 7টা প্রশ্ন থাকে। 7টা প্রশ্ন থেকে আমাদের লিখতে হয় 5টা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, 5টা প্রশ্নে প্রতিটা প্রশ্নে 20 মার্ক করে, 5-20 100 মার্ক। আচ্ছা, এখন আমাদের সময় থাকে 3 ঘন্টা। 3 ঘন্টায় দেখা যায় যে 180 মিনিট হলে, তাহলে আমরা যদি, যেহেতু বোর্ড পরীক্ষা, আমাদের এখানে খাতা মার্জিন থাকে, তারপর শিক্ষকরা এসে স্বাক্ষর করেন, তারপর যদি আমরা এক্সট্রা পেপার নেই তাহলে সেটাও অ্যাড করতে হয়। এইসব কারণে আমাদের 15 মিনিট এমনি চলে যায়। আচ্ছা, এ থেকে আমরা যদি 165 মিনিট হিসাব করি, 165 মিনিট হিসাব করলে দেখা যায় যে আমরা যদি প্রতি প্রশ্নে 30 থেকে 33 মিনিট, এর বেশি দেওয়া যাবে না, 30 থেকে 33 মিনিট যদি ব্যয় করি, তাহলে আশা করি যে এর মধ্যে আমাদের হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন। এবং আমাদের হাতে আরো 10 মিনিট থাকতেছে, 10 মিনিট পূর্বেই এরকম টার্গেট রাখতে হবে যে আমরা 10 মিনিট পূর্বেই যেন আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার শেষ হয়। আচ্ছা, এখন আমরা এই খাতায় প্রশ্ন কিভাবে লিখবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে বলে রাখতে চাই যে এই ফিকাহ পত্র আমরা বাংলাতে লিখতে পারি, আরবিতে লিখতে পারি। যদি আমরা আরবি জানি তাহলে আরবিতে লিখবো অবশ্যই, আর যদি না জানি তাহলে বাংলাতে লিখবো। আর বাংলাতে লেখার মধ্যেও কিছু কিভাবে সুন্দর করে লেখা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যদি, যেমন প্রশ্ন থাকে, প্রশ্নের যে 1 নং প্রশ্ন উত্তর, এটা বাংলাতে না লিখে কিভাবে লিখবো, আরবিতে লিখবো, যে আল ইজাবাতু আনিস সুয়ালি আউয়াল। যদি 1 নং প্রশ্ন হয় 1 2, যত নং প্রশ্ন হয় অত নং এখান দিয়ে লিখবো। তারপরে প্রশ্নে যখন মূল অংশে চলে আসি, তখন আমরা কি লিখি, প্রশ্ন শুরুতে ভূমিকা লিখি অথবা উপস্থাপনা লিখি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বাংলাটা না লিখে আরবিতে লিখবো। কিভাবে, যে আল মুকদ্দামাতু, এটা আমরা লিখতে পারি, যে আল মুকদ্দামাতু লিখে তারপর বাংলাতে লিখবো, যে 2 লাইন 3 লাইন, যে সুন্দর করে একটা ভূমিকা লিখবো। আচ্ছা, এরপরে যদি আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে আমাদের সর্বেক্ষা গ্রন্থে যে হজ অধ্যায় থাকে, এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। যে প্রশ্নটা হলো যে আরফিল হজ লুগাতান ওয়া শারআন সুম্মাযকুর ফারাইদিল হজ্জি ওয়া ওয়াজিবাতি ওয়া মামনুআতি মুফাসসালা। এরকম একটা প্রশ্ন থাকতে পারে হজ অধ্যায় থেকে। আমরা যদি আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যায় যে তাহলে আমরা প্রথম লিখতে পারি কি, মা'আনাল হজ্জু লুগাতান। তারপরে এখানে লুগাতান, এখানে আমরা লিখতে পারি যে এই হজ শব্দটা কোথা থেকে এসেছে, এর ভাব কি, এর মাদ্দা কি, তারপরে কিছু মানা দিলাম যে হজের মানা কি কি হতে পারে, আল কসদু, আল ইরাদাতু, আজ জিয়ারতু, এরকম আমরা দিতে পারি। আচ্ছা, মানা গেল। আচ্ছা, মূলত যে আমরা যে কোটেশন গুলো লিখবো এগুলা আরবিতে লিখবো। তারপরে মানার পরে যে এর শরঈ অর্থ কি, পারিভাষিক সংজ্ঞা কি, যেটাকে আমরা বাংলাতে বলি যে মা'আনাল হজ্জুল শারআন অথবা ইসতিলাহান, যে কোনো একটা দিলেই হবে। এরপর আমরা কি লিখবো, যে এই সংজ্ঞাটা কিভাবে লিখবো। সংজ্ঞা যদি আমরা 1টা 2টা আরবি সংজ্ঞা দিই, তাহলে অনেক ভালো হয়। যে যেমন আমরা সর্বেক্ষা গ্রন্থকার কি বলেছেন, এটা আরবিতে একটা সংজ্ঞা দিলাম। তারপরে আরো কোনো যদি ব্যক্তি বলে থাকে, এরকম আরেকটা সংজ্ঞা দিলাম। 1টা 2টা আরবিতে সংজ্ঞা দিলে আরো সুন্দর হয়। তারপরে মোট কথা নিচে মোট কথা যে কি বুঝাইছে, যে হজ কি, হজ দিয়ে কি বোঝানো হয়েছে, সেটা আমরা সুন্দর করে নিচে লিখে দিলাম। এরপরে যে চেয়েছে যে হজের ফরজ সমূহ নিয়ে আলোচনা করতে, আমরা কি লিখবো, হজের ফরজ না লিখে ফরয়দুল হজ, আমরা এটা কি লিখবো, আরবিতে লিখবো। ফরয়দুল হজ,
আচ্ছা, ফারাদুল হজ নিয়ে আমরা এখানে হজের যে ফরজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আবার বলছে যে হজের ওয়াজিবগুলো। তো হজের ওয়াজিবগুলো আমরা আরবিতে লিখবো কি? ওয়াজিবাতুল হজ, হজের ওয়াজিব সমূহ। আমরা এখানে আবার হজের ওয়াজিবগুলো আলোচনা করব। মানে মূল বোঝাতে চাচ্ছি যে আমরা বাংলাতে যে কোটেশনগুলো লিখি, এতদিন যে লিখে আসছি, সেগুলো এখন আরবিতে লিখবো। আর বাকিগুলো বাংলা থাকবে, সমস্যা নেই। আমরা আরবিতে লিখবো যে মুকদ্দামাতু মা'না হাজ্জি লুগাতান, মা'নাল হাজ্জি শারআন অথবা ইসতিলাহান, তারপরে ফরয়দুল হজ, হজের ফরজ, ওয়াজিবাতুল হজ, হজের ওয়াজিব সমূহ কি কি, তারপরে মামনুআতুল হজ, হজের নিষিদ্ধ কাজসমূহ কি। এরপরে এখান থেকে হজের নিষিদ্ধ কাজসমূহ লিখবো। তারপরে আমরা শেষে যেটা লিখি যে উপসংহার লিখে থাকি। উপসংহারের জায়গায় আমরা আল খাতিমাতু লিখবো। আরবিতে লিখলে কি লিখবো? আল খাতিমাতু লিখে 2 লাইন 3 লাইনে সুন্দর একটা খাতিমা দিয়ে দিব। মানে আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আমরা ম্যাক্সিমামই যারা ভালো ভালো মাদ্রাসায় পড়তে পারি না, তারা তো আরবিতে লিখে স্বাভাবিকভাবে। আর আমরা যদি বাংলাতে লিখি দেখা যায় যে অনেকে ভালো মার্কস পায় না। মানে বাংলাতে লেখার মধ্যেও কিছু যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, যে টিপস গুলা, এই যে কিভাবে লিখলে আমরা এগুলো জাস্ট খালি যে উপস্থাপনা, উপসংহার, হজের আবেদনিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, এই বিষয়গুলো আমরা কি লিখবো? আরবিতে লিখবো। আর বাকিগুলো বাংলাতে থাকবে, সমস্যা নেই। তারপরে যদি কিছু সংজ্ঞা যদি আমরা আরবিতে দিতে পারি, আরো প্লাস পয়েন্ট হবে। তো এইভাবে আমরা আরবিতে সংজ্ঞা কোটেশন গুলো দিয়ে আমরা কি লিখবো, তারপর এই আমাদের প্রশ্ন যে উত্তরগুলো এইভাবে লিখবো। আশা করি যদি আমরা এইভাবে লিখি, অবশ্যই স্যার পরীক্ষার খাতা মার্কস দিতে বাধ্য থাকবে, আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে দেখা হবে। আর আমার মাদ্রাসার সাথেই থাকুন। এরকম আরো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হচ্ছি। আর আপনাদের রেসপন্স দেখে আমরা আরো উৎসাহী হয়ে আরো ক্লাস দিতে আগ্রহী হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।